গ্রামটার নাম কেউ ঠিক করে মনে রাখে না। দূরের বাজারে গেলে লোকজন শুধু বলে, ওই যে নদীর ধারে ছোট্ট গ্রামটা আছে না, যেখানে সন্ধে নামলেই বাতাসটা কেমন ভারী হয়ে যায়, সেইখানেই। গ্রামটার একেবারে শেষ প্রান্তে বাঁশঝাড় আর পোড়া পুকুরের মাঝখানে মাটির একটা ভাঙা ঘর। ঘরের ছাউনি খড়ের, দেওয়ালে ফাটল। বর্ষাকালে দেওয়াল ভিজে যায়, শীতে কাঁপুনি ধরে। সেই ঘরেই থাকে বুড়ি সরলা দাসী আর তার নাতি মধু। মধুর বয়স 12 ছুঁই ছুঁই, চোখে কৌতূহল, পেটে খিদে, মনে হাজার প্রশ্ন। আর সরলা বুড়ি জীবনের সব রোদ বৃষ্টি পেরিয়ে আসা এক ক্লান্ত মানুষ। সেদিন সন্ধেবেলা চুলোর আগুন নিভে এসেছে। হাঁড়িতে শুধু পাতলা ফেনা ওঠা ভাতের মাড়। মধু চুপচাপ বসে আছে। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর হঠাৎ বলে উঠল, ঠাকুমা, আজ আর কি রুটি হবে না? রুটি? আটা তো কালই শেষ হয়েছে রে বাবা। কালও তো বলেছিলে আজ হবে, পরশু বলেছিলে কাল হবে। ঠাকুমা, আমার খুব খিদে। শোন মধু, খিদে লাগা খারাপ না, খিদে মানুষকে বাঁচতে শেখায়। সব বড়রা এই কথা বলে, কিন্তু খিদে লাগলে পেট ভরে না। সরলা বুড়ি কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হঠাৎ যেন একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। জানিস মধু, একসময় এই গ্রামেই ছিল জাদু রুটি। জাদুর রুটি? অনেক অনেক বছর আগে, যখন তোর বাবার বাবাও ছোট ছিল, তখন এই গ্রামে এক সাধু এসেছিল। তার ঝোলায় ছিল কিছু আটা। সে বলেছিল, এই আটা দিয়ে যে রুটি বানাবে, সে রুটি শুধু পেট ভরাবে না, মনও ভরাবে। তারপর তারপর কি হলো? গ্রামের লোকজন হাসাহাসি করেছিল, বলেছিল, রুটি আবার জাদু হয় নাকি? কিন্তু হয়েছিল, তাই তো? হ্যাঁ রে, যে বুড়ি সেদিন সেই আটা পেয়েছিল, সে ছিল আমার দিদিমা। তোমার দিদিমা? দিদিমা বলতো, এই রুটি খেতে গেলে একটা শর্ত মানতে হবে। খেতে বসে কাউকে অভিশাপ দেওয়া যাবে না, কাউকে হিংসা করা যাবে না। রুটিটা ভাগ করে খেতে হবে। একটা রুটি ভাগ করলে তো পেট ভরবে না। এইখানেই ছিল জাদু। যত বেশি ভাগ করবি, তত বেশি তৃপ্তি পাবি। ঠাকুমা, ওই রুটি এখন কোথায়? লোভে পড়ে গ্রামের লোকেরা শর্ত ভেঙেছিল। কেউ একা খেয়েছিল, কেউ জমিয়ে রেখেছিল। তারপর একদিন রুটি আর কাজ করেনি, সাধুও আর ফিরে আসেনি। আমরা আবার বানাতে পারি না? কি দিয়ে বানাবো? মন দিয়ে। সরলা বুড়ি তাকিয়ে রইল। এই ছোট্ট ছেলেটার কথায় কোথায় যেন পুরনো বিশ্বাসটা নড়ে উঠল। সে ধীরে ধীরে আলমারির কোণা থেকে একটা পুরনো বাটি বের করল। এটা আমার দিদিমার শেষ দেওয়া আটা। তাহলে বানাও। বুড়ির হাত কাঁপলেও তবু সে রুটি বানাল। রুটিটা সাধারণই দেখাচ্ছিল, কিন্তু গন্ধটা আলাদা। আমরা কি একাই খাবো? না, আগে পাশের বাড়ির কাকিমাকে দেব, তার ছেলেটা আজও না খেয়ে। রুটি ভাগ হতে লাগল, এক টুকরো এই ঘরে, এক টুকরো ওই ঘরে। শেষে যখন সরলা আর মধু খেতে বসল, রুটির ছোট্ট একটা অংশই বাকি। মধু রুটির টুকরোটা মুখে দিল। ঠাকুমা, কি হল? পেট ভরে গেছে। সরলা বুড়ির চোখে জল এলো। পরের দিন থেকে গ্রামে আর কেউ না খেয়ে থাকে না, কারণ জাদু রুটি নয়, মানুষ আবার ভাগ করতে শিখেছে। আর সন্ধেবেলা ভাঙা ঘরের দরজার সামনে বসে, দেখিস রে, জাদু জিনিসে নয়, জাদু মানুষের মনে। মধু হাসে, চাঁদের আলো পড়ে তাদের উঠোনে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।